জানেন যে বিভিন্ন দল থেকে বিজেপিতে অবিরত মানুষ জয়েন করছেন। এর মধ্যে সারা রাজ্যব্যাপী হাজারো হাজারো মানুষ সিপিএম, কংগ্রেস, মথা ছেড়ে আমাদের দলে যোগ দিচ্ছেন। সেই ধারায় আজকেও আইএনসি ছেড়ে আইএনসির অনেক পদাধিকারী, তারপর সমর্থক একটা বড় সংখ্যায় জয়েন করছেন। এর মধ্যে আপনাদের পরিচিত কংগ্রেসের বিশিষ্ট চেহারা রয়ে গেছে। আজকের এই জয়নিং সভায় উপস্থিত আছেন আমাদের রাজ্য সভাপতি শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন আমাদের সহসভাপতি তাপস ভট্টাচার্য মহোদয়, যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব মহোদয়, উপস্থিত আছেন আমাদের অন্যতম সাধারণ সম্পাদক ভগবান দাস মহোদয়, উপস্থিত আছেন রাজ্যের অন্যতম সম্পাদক তাপস ভাই। তো আমি আমাদের রাজ্য সভাপতির হাতে মাইক তুলে দেবো। যারা নতুন আমাদের দলে যোগদান করবেন ওনাদের দলে অভ্যর্থনা জানানোর জন্য। আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা, উপস্থিত মঞ্চে অন্যান্য অতিথিরা, আজকে ভারতীয় জনতা পার্টির কাছে এটা আনন্দের দিন। কারণ ভারতীয় জনতা পার্টিতে আজকে যারা দীর্ঘদিন ধরে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব দিয়ে এসেছিল, আজকে তাদের মধ্যে অধিকাংশ লোক আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তাদের মধ্যে অন্যতম আমাদের অ্যাডভোকেট জয়দুল হোসেন, যিনি এক্স চেয়ারম্যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের, উনি আজকে আমাদের পার্টিতে যোগদান করছেন। মিস্টার রতন দাস, মেম্বার এআইসিসি, উনিও আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। জেমস হক, যিনি এক্স কোঅর্ডিনেটর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মাইনরিটি ডিপার্টমেন্ট, উনি মিজোরামেরও সংগঠনের হিসাবে দায়িত্ব ছিলেন। আজকে তপন সিং থেকে শুরু করে আজকে কংগ্রেসের বৃহৎ অংশের একটা গ্রুপ, বড় জয়নিং আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। টোটাল 177 ভোটার, প্রায় 177 ফ্যামিলি, প্রায় 600 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। তার মধ্যে বাদারঘাট, চরিলাম, বিশালগড় এবং রামনগরের অধিকাংশ কংগ্রেস কর্মীরা, সমর্থক এবং লিডাররা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে আগামী দিন সবাই মিলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সংকল্প করেছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব। আমাদের যে সংকল্প যে 2024-এর যে লোকসভা নির্বাচন, আর কিছুদিনের মধ্যেই এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। আর আমরা চাই আবারও দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। এবং এই ত্রিপুরা রাজ্যে 2টি লোকসভা আসন রয়েছে, সেখান থেকে আমরা পদ্ম ফুল ফুটিয়ে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প আমরা নিয়েছি ভারতীয় জনতা পার্টি। তারই লক্ষ্য হিসাবে আজকে দিকে দিকে বিভিন্ন দল থেকে, কংগ্রেস, সিপিএম এবং অন্যান্য আঞ্চলিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছেন। আর লক্ষ্য একটাই, যে ত্রিপুরা রাজ্যে এই কংগ্রেস এবং সিপিএম এর যে নাটক দীর্ঘদিন ধরে যারা কংগ্রেস করে আসছিল, আজকে কংগ্রেস করার সুবাদে 25 বছর এই রাজ্যের বুকে বামপন্থীরা শাসন ব্যবস্থা ছিল। আর আমরা যদি দেখি, এই যারা বিরোধী দল করত, বাম বিরোধী আন্দোলন করত, বাম বিরোধী ছিল,
তাদেরকে কিভাবে নৃশংসভাবে কাউকে হত্যা করা থেকে শুরু করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে এই কংগ্রেসীদের উপর অত্যাচার, নির্বিচারে অত্যাচার করা হয়েছে। আমরা ভুলে যাইনি ত্রিপুরা রাজ্যের মানুষ। প্রাক্তন বিধায়ক মধুসূদন সাহাকে ওনার বাড়ির সামনে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এমন বহু কংগ্রেসী নেতৃত্ব রয়েছে, তাদেরকে নৃশংসভাবে সিপিএম এর সময় হত্যা করা হয়েছে। আজকে সেই তাদের আত্মা জিজ্ঞেস করতে চায় সেই কমিউনিস্ট এবং কংগ্রেসীদের কাছে যে কাদের স্বার্থে 2023-এর বিধানসভা নির্বাচনে কাদের স্বার্থে এই কমিউনিস্টের সঙ্গে, যারা ত্রিপুরা রাজ্যে একসময় সন্ত্রাসের আতুরঘর ছিল, সেই কমিউনিস্টদের সঙ্গে কিভাবে আঘাত করে 2023-এর বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। শুধু একটাই, যে কিছু কিছু কংগ্রেসের নেতাদের নিজেদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্যই তারা এই সিপিএম এর সঙ্গে গঠবন্ধন করেছিল। মানুষ যারা কংগ্রেস করেছিল, যারা বিরোধী দল করেছিল, যারা বাম বিরোধী আন্দোলনে জড়িত ছিল, তারা আজকে বুঝতে পারছে যে না, এই ত্রিপুরা রাজ্যে এবং সমগ্র ভারতবর্ষে যে কংগ্রেসের বিকল্প সিপিএম হতে পারে না, কংগ্রেসের বিকল্প ভারতীয় জনতা পার্টি। তাই দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। গতকালকে দেখছিলাম আসামের পিসিসির বড় বড় নেতৃত্বরা আজকে যোগদান করছেন। গতকালকে দিল্লিতে ছিলাম, মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাজির সঙ্গে কথা হচ্ছিল। উনি বলছিলেন পরিশ্রম করতে হবে না লোকসভা নির্বাচনে, যারা কংগ্রেসের প্রার্থী খুঁজে পাওয়ার দুষ্কর হয়ে গেছে আসামে। আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসীদের নেতা হয়তো থাকবেন, কিন্তু কোনো কার্যকর্তা কংগ্রেসে থাকবে না যে লোকসভা নির্বাচনে তারা লড়াই করবে। সমস্ত কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, কারণ ভারতীয় জনতা পার্টির প্রতি পূর্ণ আস্থা রয়েছে। এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, গরিব মেহনতি মানুষই হোক, রাজ্যের শ্রমজীবী হোক, রাজ্যের কৃষক হোক, সমস্ত অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছে ডাবল ইঞ্জিনের সরকার, তাতে মানুষ আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে না, বিজেপি এই ত্রিপুরা রাজ্যের উন্নতি করতে পারে। তাই দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি আবারও আপনাদের মাধ্যমে যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আগামী দিন যারা আরো অনেক নেতৃত্ব আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ মেনটেন করে চলছেন, ওনারাও সময় মতো যোগদান করবেন। কিছুদিনের মধ্যেই তার ম্যাজিক আপনারা দেখতে পারবেন। আরো অনেক বড় নেতৃত্বরাও আশাবাদী, ভারতীয় জনতা পার্টির প্রতি পূর্ণ আস্থা রয়েছে, তারাও যোগদান করার জন্য অতি ব্যস্ত হয়ে গেছেন। তা আমি সকলকে আবারও আপনাদের মাধ্যমে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। বৈঠক গিয়েছে আপনার দুদিন আগে, কি সিদ্ধান্ত হয়েছে? আর রামনগর বিধানসভা নিয়ে প্রার্থী নির্বাচন নিয়ে কতটুকু এগিয়ে রয়েছে বা দল? দেখুন, ভারতীয় জনতা পার্টি যে কোনো নির্বাচনের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে। আমাদের সংগঠন বুথ লেভেল অব্দি, পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত আমাদের সংগঠন নির্মাণ হয়েছে। যে কোনো নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং ঠিক সময় মতো আপনাদের কাছে আমাদের প্রার্থী তালিকা আপনাদের কাছে তুলে দেব। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।